স্টিফ পেলভিক এরিয়ার জন্য আমরা কিন্তু আসনগুলো যেরকম ভালো করে পারফর্ম করতে পারি না, ঠিক সেই রকম কিন্তু অনেক রকমের শারীরিক সমস্যারও তৈরি হয়। তো আসুন আজকে দেখি দুটো স্ট্রেচিং যেগুলো আমাদের পেলভিক এরিয়াকে ফ্লেক্সিবল করতে সাহায্য করবে। তো পায়ের পাতা দুটোকে জোড়া করে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে হাঁটু দুটোকে বুকের কাছাকাছি নিয়ে যাব। হালকা হাতে থাই দুটোকে প্রেস করব। আমাদের লক্ষ্য হবে হাঁটু দুটোকে মাটির কাছাকাছি প্রেস করা। তো এইভাবে আমরা একটা নর্মাল ব্রিদিং নিয়ে 3 থেকে 5 বার করব। নেক্সট স্টেপে আমরা হাত দুটোকে ইন্টারলক করে পায়ের পাতা দুটো গ্রিপ করব, দিয়ে শির দ্বারা সোজা রেখে শ্বাস ছাড়তে ছাড়তে নিচু হব, নাক কপাল মাটির কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। শ্বাস নিতে নিতে আমরা উঠব, শ্বাস ছাড়তে ছাড়তে নিচু হব, শ্বাস নিতে নিতে উঠব। যারা অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবেন, অনেকটাই মাটির কাছাকাছি পৌঁছতে পারবেন, তারা নাক কপাল মাটিতে ঠেকাবেন। এইভাবে এটা আমরা করব 3 থেকে 5 বার। 3 নম্বর স্ট্রেচিংয়ে আমরা পা দুটোকে যতটা পারা যায় বড় করে ফাঁক করে বসবো। এবার একটা হাতকে কোমরের পাশে আমরা বের দিব, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, এবং অপোজিট হাত দিয়ে অপোজিট পায়ের আঙুল ধরে নাক কপাল হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নাক কপাল হাঁটুতে ঠেকাবো, শ্বাস নিতে নিতে উঠব। এইভাবে এটা আমরা করব 10 থেকে 15 বার, এক একটা সেটে মোট 2টো সেট আমরা করব। এবার প্রথম পর্যায়ে নাক কপাল সরাসরি হাঁটুতে ঠেকাতে অসুবিধে হলে যতটা যাবে ঠিক ততটাই নিয়ে যাব, কারণ এইভাবে ধীরে ধীরে করতে করতেই কিন্তু আমাদের শরীর ফ্লেক্সিবল হবে। তারপরে ধীরে ধীরে একদিন নাক কপাল ঠিকই কিন্তু